বাংলার মহিলা এবং বেকার যুবকদের জন্য বড় ঘোষণা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সঙ্গে ঘোষণা করলেন যারা বয়স্ক অর্থাৎ বিধবা ভাতা বৃদ্ধ ভাতা পান তাদেরও ভাতা বাড়বে। আপনারা জানেন 23শে এপ্রিল আর 29শে এপ্রিল ভোট রয়েছে। সেই ভোটের পর সরকার গঠন হবে, আর বিজেপি সরকার এলে কি কি করবেন তার প্রতিশ্রুতি এমনকি ইস্তেহার প্রকাশ করলেন। মোট 15টি প্রতিশ্রুতি দিলেন। সেই 15টি প্রতিশ্রুতির মধ্যে যেমন মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 1500 টাকা করে ভাতা পান, সেই ভাতা বৃদ্ধি করে সেই প্রকল্পটি আলাদাভাবে চালু হয়ে 3000 টাকা করে ভাতা দেওয়া হবে। এবং যারা চাকরি পাবেন না, বেকার যুবক অর্থাৎ যুবসাথী যেমনটা 1500 করে দেওয়া হচ্ছে, সেরকমই এই বেকার যুবকদের জন্য 3000 টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে। কবে থেকে মহিলারা 3000 টাকা করে মাসিক ভাতা পাবেন এবং বেকার যুবকরা মাসিক ভাতা 3000 টাকা করে পাবেন। এছাড়াও অনেকগুলি প্রতিশ্রুতি বা ঘোষণা করেছেন তিনি, যেমনটা ধান কেনা হবে 3100 করে ঘোষণা করেছেন। তার মধ্যে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে মহিলারা মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে মাসিক ভাতা 3000 টাকা পেয়ে যাবেন। শুনুন মাননীয় অমিত শাহ কি বলেছেন। उस सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई। जब तक ये गड्ढा नहीं बढ़ता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। তাহলে বুঝতে পারছেন, যদি সরকার ক্ষমতায় আসে তাহলে মাসিক ভাতা মহিলাদের 3000 টাকা করে দেওয়া হবে, এমনটাই তিনি বললেন। যুবকদের জন্য মাননীয় অমিত শাহ কি বললেন। रोजगारी खड़ी करेंगे, स्टार्टअप का जाला बुनेंगे और स्मॉल स्केल इंडस्ट्री के माध्यम से हजारों युवाओं को उद्योग साहसिक बनाने का काम भी हम करेंगे। बेरोजगार युवाओं को 3000 की मासिक आर्थिक सहायता देने का भी भारतीय जनता पार्टी भरोसा दिलाती। তাহলে বুঝতে পারলেন, ইনারা যদি সরকারে আসে, ক্ষমতায় আসে, তাহলে বেকার যুবকদের জন্য 3000 টাকা করে দেওয়া হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।